আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আজকে দেখতে পাচ্ছেন আমার এই পাশটায় ছিল এই যে পুরনো শ্যাম্পু। তো এই শ্যাম্পুগুলো আগের ডেটের, এখন নতুন আজকে আবার এই যে কিছু শ্যাম্পু রাখছি। এখন চিন্তা করলাম যে এই নতুন শ্যাম্পুগুলো এখানে ঝুলাই দিব। এখন নতুন শ্যাম্পু যদি আমি ঝুলাই, এই যে পুরানো যে শ্যাম্পুগুলো দেখতে পাচ্ছেন এইগুলা নিচে পড়ে যাবে। তাহলে কি হবে, যে নতুন যে শ্যাম্পুগুলো আমি ঝুলাবো এখানে সেগুলোই বিক্রি হবে, আর এইগুলো আগের ডেটের মাল নিচেই পড়ে থাকবে। এরকম যদি আমি করি তাহলে এটা লস হবে, কারণ দেখা যাচ্ছে অনেক শ্যাম্পুর ডেট ওভার হয়ে যেতে পারে। আগের জিনিসটা আমার আগেরই বেচতে হবে। এই জন্য ওরে বলছি যে শ্যাম্পুগুলো আগে নামা। ওই যে ওই সাইডটায় ফেয়ার অ্যান্ড লাভলি ওই যে পাতা রয়ে গেছে, হ্যাঁ ওগুলো সব নামা, আর নতুনগুলো আগে এগুলো এই করে দেয়। এগুলো তলে পড়লেও সমস্যা নাই, কারণ আগের মালগুলো আমার আগেই বেচতে হবে। সাবধানে দেখিস, মানে পড়িস না। এই মালগুলো কি পরিমাণ ধুলা পড়ছে দেখছিস। প্রত্যেক দিন রোজ একবার করে ঝাড়ু দেওয়া হয়, তারপরে দেখেন অবস্থা। কারণ আমার এই সাইডটা তো রোড সাইড, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা দেখছেন এগুলো ধরাই দেয় না। গোলাপিটা ওই সাইড থেকে শুরু করে। হ্যাঁ সাবান একেবারে কর্নারে, সাবানের জন্য এক হাত পরিমাণ বাদ রেখে পরে এই সাইডে তো ঝুলাইতে হবে। উল্টো হয়ে গেল না, লোক উল্টে গেছে, তো ওটা সতর্ক করে ঝুলাইতে হবে। তো আমার এই সাইডটা শ্যাম্পুর জন্য এই ডিসপ্লে দিচ্ছি, যেখান থেকে মানুষের নেওয়ার সুবিধা হয়। আর আমার এইখানটায় সব থেকে বেশি চলে যে সানসিল্ক ব্ল্যাক কালারের যে শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা হলো বেশি চলে। জানি না কোন অঞ্চলে কেমন বেশি চলে, এই জন্য আমি প্রতিবার এর এক কার্টন করে কিনে রাখি। তাও কার্টনটা যখন অফার ছাড় দেয়, মানে সবসময় থাকে না, যখন ছাড় দেয় তখন ওইগুলা কিনে রাখি। এতে করে মানে বিক্রি করতে সুবিধা হয়, মানে প্রফিট বেশি থাকে। আমার একদিন এক দোকানদার বলছিল যে কাপড়ের এলো ভাঁজ, কসমেটিক এলো সাজ। ভালো সাজ হইলে ভালো বিক্রি হবে, আর কাপড়ে সুন্দর ভাঁজ দিতে হবে, তাহলে ভালো বেচা কেনা হবে। কথা দুইটা যুক্তি আছে, কিন্তু আমার প্রতিনিয়ত যেরকম বেচা কেনা ভাই, এই সব আইটেমগুলো এরকম সাজাই রাখা আসলে সম্ভব হয় না। আপনারা তো মাঝে সাঝে একটু খেয়াল করেন, একটু মাঝে সাঝে এলোমেলো হয়ে যায়। যে সব ওই সাইডে কিছু যে চুরি টুরি আছে দেখতে পাচ্ছেন এলোমেলো। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন শ্রেণীকক্ষে যে ছেলেটা সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, ওর বই থাকে ছিঁড়াবুড়া, কারণ ও সবসময় বই নিয়ে ঘাটে। আর যে স্টুডেন্টটা একটু দুর্বল, ওর বই থাকে নতুন, কারণ ও বইয়ের ধারের কাছেও যায় না। তো যাদের দেখবেন বাজারে সব থেকে ভালো রানিং একটা দোকান, ওদের দোকানের মালগুলো দেখবেন এটা আলোনে ঝালানো, কারণ বেচা কেনার ফাঁকে এরা সাজাই কুলাইতে পারে না, কর্মচারী থাকুক বা নিজেই করুক। আর যাদের দেখবেন বেচা কেনা খুব কম, তাদের দোকান দেখবেন সাজানো গোছানো একেবারে পরিপাটি। তো এই জন্য আমার দোকান মাঝে সাঝে একটু এলোমেলো থাকে। আপনারা অন্য দৃষ্টিতে নিয়েন না, ভাবতে পারেন যে ভাই আবার কিছু মাল এলোমেলো সাজানো রয়েছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন শ্যাম্পুগুলো দৃশ্যমান একেবারে সুন্দর করে সাজাইছি, মানে খুব একটা পরিপাটি লাগতেছে। আর এই পাশে আমার খেলনা আইটেমটা দেখতে পাচ্ছেন, বেশ কিছু আইটেম নাই, আরো কমে কমে গেছে। হ্যাঁ মাল, হ্যাঁ মাল খেলনা এটাতে এখন তো নাই। খেলনা আনলে পরে ঝুলাইতে হবে। যে আব্বু গেছেন আজকে, তো আমার যে আব্বু মানে তাকে পাঠাইছে খেলনা আনার জন্য, শুধু খেলনা না আর অন্যান্য আইটেম। আব্বুই বেশিরভাগ মোকামগুলো করে, তাই এই পাশটা আব্বু আসলে পরে অন্যান্য যে খেলনাগুলো সাজালে আরো সুন্দর লাগবে। আর রিফাত তো কমপ্লিট, পানি এনে ওই সানসিল্কের বক্সটা ওই যে কাপের যে জায়গাটা আছে না, ওই কাপের পাশে রেখে। কার্টন তো মানে আর একটা রাখার দরকার না, কার্টন রাখবো ঠিক আছে, মানে যদি অফার মন মতো হয় তাহলে রাখবো, আর নইলে দু এক ডজন করে কিনবো। আবার যখন অফার আসে তখন এক কার্টন নিয়ে নেবো, মানে এই ইউনিলিভারের মাল অফার ছাড়া কেনার কোনো সুবিধা নাই। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর দোকান সম্বন্ধে যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই, আমি যথাযথ আপনাদের ভালো মানে যা জানি ভালো উপদেশটাই দিব। তো আজকে এ পর্যন্তই।